হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আলুগুলোও ভাজা হয়ে গেল। এর আগে আমি ফুলকপিগুলো ভেজে রেখেছি। সে ফুলকপি ভাজার পর আবার মনে পড়লো যে না, এটা একটা ছোট্ট করে একটা ভিডিও দেওয়া যেতে পারে। ওই জন্য এই দেখো সয়াবিনগুলো ভেজে নিলাম। কথা বলতে বলতে আমার সয়াবিনগুলো ভাজা হয়ে গেল। তেল, কালো জিরে, পেঁয়াজ এগুলো ভালো করে খানিক ভাজবো। তারপরে এতে টমেটো দেবো। তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানাবে, কিন্তু ফুলকপি, আলু, সয়াবিনের তরকারি কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানাবে কমেন্ট করে। আর এরকমভাবে কারা কারা রান্না করো? আমি কিন্তু এরকমভাবেই রান্না করি। তোমরা কারা কারা এরকমভাবে রান্না করো অবশ্যই জানাবে। এই দেখো পেঁয়াজগুলো এখন ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন টমেটোটা দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো একটু হেজে গেলে তখন মশলাগুলো দিয়ে দেবো। মশলা এতে দেবো আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, বাস এই গোটাই মশলা দেবো। দেওয়ার পর নাড়াচাড়া করে যেগুলো ভেজে রেখেছি ফুলকপি, আলু, সয়াবিন যেগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেবো। দেওয়ার পর খানিক কষিয়ে নেব। একটু জল দিয়ে যখনই সেদ্ধ হয়ে যাবে তখনই নামিয়ে নেব। এরকমভাবে কারা কারা রান্না করো অবশ্যই বলবে কিন্তু কমেন্ট করে। এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে টমেটোগুলো হাসছে না বলে আমি একটু নুন দিয়ে দিলাম তাতে। নুন দিয়ে দিলে একটু তাড়াতাড়ি হেজে যায়। এই দেখো হয়ে গেছে আমার টমেটো পেঁয়াজ ভাজা। এরপর আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। মশলা বাটতে পারি না তো, আদা রসুনটা বাটতে পারি, ওই জন্য এটা বেটে দিয়ে দিয়েছি। আর সব কিছু গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো সব গুঁড়ো ইউজ করি আমি। এই দেখো খানিকটুকু নেড়ে নিয়ে তারপর বাকি মশলাগুলো দিয়ে দেবো এতে। এই দেখো বাকি মশলাটাও দিয়ে দিলাম। খালি নেড়ে চেড়ে তেলটা যখনই ছেড়ে দেবে তখনই সব ফুলকপি, আলু, সয়াবিন সব দিয়ে দেবো। দিয়ে খানিক কষিয়ে নেবো। এই দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার সব কিছু দিয়ে খানিক নেড়ে নেব। দিয়ে দিলাম। এবার খানিক নেড়ে নিই। এখনই কালারটা কত সুন্দর এসেছে। নুন দিয়ে দিলাম স্বাদ মতো, অবশ্যই নুনটা দিতেই হবে, নুনটা কিন্তু মাস্ট। নাড়াচাড়া করার পর জল দিয়ে দেবো পরিমাণ মতো। এবার সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব। তোমরা যারা যারা দেখতে পাবে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট পারলে একটু শেয়ার করে দেবে আর একটু ফলো করে দেবে। এই দেখো ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর আবার ঢাকাটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে। হয়ে গেছে আমার সেদ্ধ হয়ে যাওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে নিলাম, দেখে নিলাম যে সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। তার জন্য ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দেওয়ার পর গ্যাসটা বন্ধ করে দেবো। দেখো কত সুন্দর কালার এসছে। অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর ফলো করতে ভুলবে না। হয়ে গেছে আমার রান্না কমপ্লিট। দেখো কালারটা কত সুন্দর এসছে না। আপাতত এখানেই শেষ করলাম ভিডিওটা। সবার সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে।